আসসালামু আলাইকুম। এখন আমরা আজকের একটা সম্পাদকীয় দেখার চেষ্টা করব। এটা হচ্ছে হোয়াট বাংলাদেশ ক্যান লার্ন ফ্রম গ্লোবাল এলডিসি এক্সপিরিয়েন্স। তাহলে এটা লিখছে হচ্ছে আপনার জান্নাতুল নাইম পিয়াল, পিয়ালে আর কি এরকম নাম। আচ্ছা, তো এখানে দেখি যে হচ্ছে এই যে এলডিসি থেকে যে আপনার বোতসোয়ানা, তারপর কেপ ভার্দে, তারপর হচ্ছে আপনার ভুটান, তারপর হচ্ছে মালদ্বীপ, এগুলো যে আর কি উত্তরণ হইলো। তো এগুলো আর কি তারা এখন কেমন করছে বা কী কী ফ্যাক্টরে তারা উত্তরণের পর জোর দিছিল, এগুলো এখানে দেখা হবে। তো এখানে একটা লাইন বলছে যে হচ্ছে গ্রাজুয়েশন ইজ নট দ্য এন্ড গোল বাট দ্য বিগিনিং অফ এ মোর ডিমান্ডিং ডেভেলপমেন্ট জার্নি, অর্থাৎ এটা একটা কোনো শেষ নয়, এখান থেকে আর কি একটা শুরু হচ্ছে একটা চ্যালেঞ্জিং একটা হচ্ছে ডেভেলপমেন্ট জার্নি। ডিমান্ডিং মানে এখানে বোঝাচ্ছে চ্যালেঞ্জিং, হার্ড যেটা আর কি। তো এখানে আর কি বোতসোয়ানা 1990 দশকে আর কি সেখান থেকে উঠছে আর কি। বোতসোয়ানা ছিল একটা ল্যান্ডলক কান্ট্রি। তো এটার বিভিন্ন হচ্ছে ভালনারেবল টু আর কি, এটা ছিল ফিজিক্যাল শক্সে আর কি। তো এটা হচ্ছে 80% রেভিনিউ আসতো আপনার ইয়ে থেকেই, ডায়মন্ড যে ওরা এক্সট্রাক্ট করতো, মাইনিং করতো, এখান থেকে তাদের রেভিনিউগুলো আসতো। তো এটা সমস্যা কি, আপনার যদি গ্লোবাল মার্কেটে এখন ডায়মন্ডের দাম একটু কমে কমে যায়, তখন কিন্তু দেখা যাবে যে হচ্ছে তাদের রেভিনিউ কমে যাবে, এবং এর ফলে যে তাদের ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে হেলথ এডুকেশন, এগুলোতে যে আপনার বাজেটটা ছিল সেটা কিন্তু এদেরকে কমাতে হবে। তো এটা একটা আর কি তাদের শখ ছিল, এটা একটা ভালনারেবল পয়েন্ট ছিল। তারপর হচ্ছে আবার যখন তারা এলডিসি থেকে উত্তোলন করবে, তখন তাদের হচ্ছে এই যে কনসেশনাল লোন, এটা বলতে বোঝায় যে অল্প সুদে, ধরেন 1% এরকম সুদে যে লোনটা দেওয়া হয়, তারপর হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেড, এটা কিন্তু তখন পাবে না তারা আর কি। তো যার কারণে এখান থেকে তারা উত্তরণের জন্য কি করছে, তারা হচ্ছে ওয়াইজ ডিসিশন নিচ্ছে। যেমন হচ্ছে তারা রেভিনিউ, যে আপনার ডায়মন্ড থেকে যে রেভিনিউটা পাইছে, এটা হচ্ছে এডুকেশন, হেলথ, তারপর ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে সোভারেন ওয়েলথ ফান্ড। এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা এমন একটা ফান্ড যেটা হচ্ছে দেশের শখের সময়ে বা কোনো একটা মানে গোলযোগের সময় যেটাকে কাজে লাগানো যায় আর কি, প্রাইস ফ্লাকচুয়েশনের সময় এটাকে কাজে লাগানো যায়। আচ্ছা, তারপর হচ্ছে এভাবে আর কি এরা উন্নতি করছে। তারপর 1994 সালের ওদিকে যখন ছিল হচ্ছে আপনার 1929-31 ছিল যাদের পার ক্যাপিটা আর কি, সেটা 2024 সালে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক হয়ে গেছে কত, 7,695। তো এটা কিন্তু অনেক একটা বড় একটা তারা আহ, আর কি উত্তরণ হয়েছে তাদের। তো এভাবে আর কি আমাদেরও আর কি কিছু নিতে হবে আর কি। আমাদের এরকম স্ট্রং ইনস্টিটিউশন লাগবে, তারপর ইকোনমি ডাইভার্সিফিকেশন লাগবে, তারপর হচ্ছে আপনার ডিমান্ড প্ল্যানিং লাগবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের আরএমজি সেক্টরটা যেটা আছে এটাকে ডাইভার্সিফাই করতে হবে আর কি। তারপর তবে আরও কিছু কান্ট্রির উদাহরণ দিচ্ছে, যেমন হচ্ছে কেপ ভার্দে। তো এরা কি করছে, এরা হচ্ছে এরকম তাদের জিডিপি পার ক্যাপিটা এটাকে অন্য অন্য লেভেল, ভালো একটা লেভেলে নিয়ে গেছে। এরা কি করছে, এরা হচ্ছে এদের যে আপনার ট্যুরিজম, তারপর হচ্ছে এভিয়েশন, ফিনান্সিয়াল সার্ভিস, তো এগুলাকে সে হচ্ছে উন্নত করছে। যেহেতু যেহেতু হচ্ছে সে সমুদ্রের মধ্যে একটা দ্বীপের মতো কান্ট্রি, ছোট কান্ট্রি, এই জন্য এগুলোকে সে প্রায়োরিটি দিছে। আর এদিকে তাদের যে ডায়াসপোরা, অর্থাৎ যে ওদিকে প্রবাসী যারা আছে, এরা যাতে মোবিলাইজ হয় সেই পলিসি এরা নিয়ে নেওয়া হয়েছে কেপ ভাদ্রে এরা। তো তাদের ফলে একটা বড় একটা রেমিটেন্স আসছে এবং ইনভেস্টমেন্ট আসছে কিন্তু এখান থেকে। আচ্ছা, এখানে একটা তারা জিনিস করছে, সেটা হচ্ছে আপনার ট্রানজিশন ফিনান্স, এটা করছে। এটা দ্বারা বোঝায় যে যে এলডিসি থেকে যে উত্তোলন হচ্ছে, এই উত্তোলন পিরিয়ডে একটা ট্রানজিশন পিরিয়ডে যে একটা তাকে সাহায্য করার মতো একটা ডোনর পাচ্ছে, এটাই হচ্ছে আপনার ট্রানজিশনাল ফিনান্স। অর্থাৎ এই সময় যে তাকে একটু অর্থ দিয়ে সাহায্য করবে, এই সাহায্যটা সবারই দরকার হয়। তো সেটা আর কি তারা ম্যানেজ করতে পারছিল, বাংলাদেশকেও কিন্তু এরকম ম্যানেজ করতে হবে। আর আরেকটা এখানে আছে, সেটা হচ্ছে ট্যাপারিং এইড। এই ট্যাপারিং এইড দ্বারা বোঝায় যে ধরেন কেউ একটা আপনার উপর থেকে কোনো একটা সুযোগ সুবিধা বা আপনার হচ্ছে প্রিভিলেজ উঠে নিচ্ছে, সেটা একদম পুরোপুরি হঠাৎ উঠে না নিয়ে সেটা ধাপে ধাপে যদি একটু কমানো হয়, ধরেন বৈদেশিক সাহায্য ধাপে ধাপে কমানো হলো, তখন কিন্তু ওর কান্ট্রিটা অ্যাডজাস্ট করতে পারবে আর কি। এটাকে বলা হয় হচ্ছে ট্যাপারিং এইড। আচ্ছা, তারপর এখন মালদ্বীপসও হচ্ছে ভালো আর কি উন্নতি করছে আর কি। তাদের এরকম যে ইয়া করছে আর কি, স্মুথ ট্রানজিশন এনার্জি, তারপর হচ্ছে সামোয়া হচ্ছে এটা কি করছে, আপনার হচ্ছে স্মুথ ট্রানজিশন এনার্জি করছে, তারপর ডেভেলপিং প্ল্যানিং, তারপর হচ্ছে ডোনার সাপোর্ট বলে আমার। এখানে দেখেন যে হচ্ছে মালদ্বীপ কি করছে, মালদ্বীপ হচ্ছে তাদের হচ্ছে জিডিপি ক্যাপিটালটা বাড়াইছে। তারা হচ্ছে যে রেভিনিউ কালেকশনে আর কি রিফর্ম করছে, তারপর হচ্ছে তাদের যে ফিসকাল ডিসিপ্লিন এটাকে স্ট্রেংথেন করছে, আর সোশ্যাল স্পেন্ডিং এটাকে প্রোটেক্ট করছে। এটা দ্বারা বোঝায় যে হচ্ছে সোশ্যাল স্পেন্ডিং মানে ওই যে আপনার শিক্ষা, স্বাস্থ্য, এগুলো খাতে যাতে আপনার রাজস্বটা, আপনার বাজেটটা কমে না যায় সেদিকে তারা খেয়াল রাখছে। তো এগুলা খেয়াল রেখে ওইদিকে উন্নয়ন করছে আর কি, যাতে আর কি সব সেক্টর ঠিক থাকে। তো এরকম আর কি তারা করতে। ভুটানও হচ্ছে তাদের যে হাইড্রোলজিক্যাল পাওয়ারটা ইউজ করছে, তারা এখান থেকে হাইড্রো পাওয়ার ইউজ করে, তারপর হচ্ছে পাবলিক ফিনান্স করছে।
তারপর তাদের যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি এটাকে তারা বাড়াইছে। তো এগুলা করে বাংলাদেশও আর কি তার কান্ট্রিকে আর কি ইয়ে করতে পারে। এদিকে ভুটানও কিন্তু একটা লং টার্ম আর কি তার ন্যাশনাল অ্যাসেট এটা দ্বারা বোঝায় যে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার লং টার্মে একটা দেশকে আর কি অ্যাসেট হিসেবে কাজ করে, যেমন হচ্ছে আপনার ফরেন রিজার্ভ হতে পারে, তারপর হতে পারে আপনার ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, অথবা আপনার কোনো তেলের খনি হতে পারে, তারপর কোনো সেভিংস হতে পারে, এগুলা আর কি এগুলোর দিকে তারা গুরুত্ব দিচ্ছে আর কি। এখানে লাইন আছে, সেটা হচ্ছে ক্যান টার্ন গ্রাজুয়েশন ইন্টু লঞ্চ প্যাড রাদার দ্যান এ ক্লিফ এজ। বলছে যে হচ্ছে এটা হতে পারে উন্নতির দিকে একটা লঞ্চ প্যাড হতে পারে, কিসের চেয়ে এটা হচ্ছে আর ক্লিফ এজ না হয় এটা হতে পারে একটা উন্নতির একটা আর কি উত্তরণের উপায় হতে পারে, এই জন্য এটা বলছে, এরকম বলছে আর কি। তারপর হচ্ছে যে সবাই যে আর কি ভালো করছে এমন না, যেমন হচ্ছে ইকুয়েটোরিয়াল গিনি, এরা হচ্ছে একটু খারাপ করছে, কারণ এদের ডাস্ট ডিজিজ নামে একটা আর কি টার্ম বলে এটাকে, যেটা হচ্ছে কোনো একটা জিনিসের উপর যখন একটা কান্ট্রি অত্যধিক রিলায়েন্ট হয়ে যায় তখন সেটাকে বলে ডাস্ট ডিজিজ। যেমন বাংলাদেশ হচ্ছে আমাদের পোশাক রপ্তানির উপরে অনেক বেশি রিলায়েন্ট, তো এটা যদি একটু শক খায় তাহলে কিন্তু বাংলাদেশের ইকোনমি নড়চড়া হয়ে যাবে। তো এটাকে বলা হয় ডাস্ট ডিজিজ। তো এটাকে ডাইভার্সিফাই করতে হবে। তো এই যে আপনার গিনি এটা পারে না, যার কারণে এদের অর্থনীতিতে আগে একটু যা ছিল তার চেয়ে আরো 1,000 তাদের জিডিপি পার ক্যাপিটা কমে গেছে আরো। তারপর হচ্ছে বাংলাদেশকেও আর কি আরএমজি সেক্টরে এরকম ইয়ে করতে হবে, তারপর স্কিল বাড়াতে হবে, এডুকেশন বাড়াতে হবে, তারপর হেলথ কেয়ারে বাড়াতে হবে। তারপর বাংলাদেশ এখন আইসিটি ফার্মাসিউটিক্যাল, তারপর হচ্ছে আপনার গ্রিন ইন্ডাস্ট্রিতে আর কি ফোকাস করতে হবে, এসব করলে আর কি মোটামুটি ভালো হবে আর কি তাদের অবস্থা। তো এই ছিল আর কি এই আর্টিকেলটা। আর আমার আপনার নোটটা একটু আমাদেরকে দেখাই। এই যে লাইন লিখে রাখছি, ডিমান্ডিং মানে কঠিন, তারপর সোনা জিনিসটা লিখে রাখছি, তো কেপ বার্থডে, এটা হচ্ছে সব। আর এইদিকে একটু আমরা ইয়াগুলো দেখি, এটা এখান থেকে আমাদের চ্যাট জিপিটি থেকে যেগুলো আর কি বাংলাদেশের জন্য প্রয়োজনীয় কী কী আছে, যেমন হচ্ছে আর্লি কম্প্রিহেন্সিভ প্ল্যানিং করতে হবে, ইকোনমি ডাইভার্সিফিকেশন করতে হবে, তারপরে স্ট্রেংথেন ফিসকাল ডিসিপ্লিন অ্যান্ড রেভিনিউ রিফর্ম করতে হবে, তারপর প্রোটেক্ট সোশ্যাল স্পেন্ডিং, তারপর হচ্ছে মোবিলাইজ ডায়াসপোরা অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট, তো ট্রানজিশন ফিনান্স আর হচ্ছে ট্যাপারিং, এইটা জোর দিতে হবে। চ্যালেঞ্জ কী কী আছে, ডাস্ট ডিজিজ যেটা হচ্ছে একটা সেক্টরের উপর নির্ভরতা, তো ট্রানজিশন আর কি ফিনান্স নাই, দেওয়ার ইনস্টিটিউশনাল যে উইকনেস এটা আছে আমাদের, তারপর এক্সটার্নাল শকের প্রতি আমরা অনেক বেশি আর কি ভালনারেবল, তারপর যে আমাদের ডিলে যে রিফর্ম এটা আর কি ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই হচ্ছিল তখন আজকের সম্পাদক, ধন্যবাদ।